টি-20 বিশ্বকাপের বাকি আর মাত্র 9 দিন। প্রতিটি আসরে চমক দেখানো নিউজিল্যান্ডকে নিয়ে এবারও প্রত্যাশা অনেক সমর্থকদের, কিন্তু তীরে এসে তৈরি ডোবানোর গল্পটাও বেশ পুরনো কেইন উইলিয়ামসদের। এদিকে টুর্নামেন্ট ঘিরে খুব বড় স্বপ্ন না থাকলেও চমক দেখাতে চায় নিউজিল্যান্ডের গ্রুপসঙ্গী ও প্রতিবেশী পাপুয়া নিউগিনি। টি-20 বিশ্বকাপ উপলক্ষে ডিবিসি নিউজের দল প্রতিনিধির দ্বিতীয় পর্বে আজ থাকছে নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনি। পুরনোকে আঁকড়ে ধরে থাকার যদি কোনো মোক্ষম উদাহরণ থেকে থাকে তবে সেটা নিউজিল্যান্ড, যাদের ইতিহাস জুড়ে শুধুই দুর্ভাগ্যের ধারাবাহিকতার গল্প। ওয়ানডে বিশ্বকাপ হোক আর টি-20, দুই একটি বাদে প্রায় প্রতিটি আসরেই দারুণ শুরু করে কিবিরা, কিন্তু শেষ পর্যায়ে এসে ছন্দপতনের পুরনো গল্প। 2019 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে টাই করেও শিরোপা হয়েছিল হাতছাড়া। 2021 সালের টি-20 বিশ্বকাপের ফাইনালেও সেই হতাশার পুনরাবৃত্তি। এত হতাশা সঙ্গী করে সব ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কেইন উইলিয়ামসন, কিন্তু অনুরোধে ঢেকে গিলে টি-20 বিশ্বকাপে আবারও নেতৃত্বে ফিরতে হলো এই পুরনো অধিনায়ককেই। উইলিয়ামসন শুধু অধিনায়কই নন, দলের সেরা ব্যাটারও। 33 বছর বয়সী তারকা 20 ওভারে বিশ্ব আসরের প্রস্তুতি নিয়েছেন আইপিএলে, যদিও গুজরাট টাইটান্সের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। দলের জন্য এক্স ফ্যাক্টর হতে পারে গ্লেন ফিলিপসের মারকুটে ব্যাটিং। শুধু ব্যাট হাতে ঝড়ই তুলতে পারেন না, ইনিংস টেনেও নিয়ে যেতে পারেন এই ব্যাটার। আর 34 পেরোনো ট্রেন্ট বোল্ট এখনও বোলিং আক্রমণের নেতা। তার বিষাক্ত সুইং ও স্লোয়ারে পরীক্ষায় বসতে হবে ব্যাটারদের। নিউজিল্যান্ডের গ্রুপ প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি এর আগে একবারই টি-20 বিশ্বকাপে খেলেছে। 2021 সালের ওই আসরে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। এবারও বিশ্ব আসরে বড় কোনো আশা নেই ওশেনিয়া অঞ্চলের সহযোগী দলটির। গ্রুপে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারানো দিবাস্বপ্ন হতে পারে, তবে তাদের মূল টার্গেট ইউগান্ডা। পাপুয়া নিউগিনির প্রধান কোচের দায়িত্বে জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক তাতেন্দা তাইবু, সাথে উপদেষ্টা কোচ হিসেবে দলটিতে যুক্ত হয়েছেন ফিল সিমন্স। দলের অধিনায়ক আসাদ ভালা। দলের হয়ে রেকর্ড 59টি টি-20 খেলা এই ব্যাটার দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারও। পাপুয়া নিউগিনির সবচেয়ে সফল ব্যাটার টনি উডা, যিনি 56 ম্যাচে করেছেন 1618 রান। এই ফরম্যাটে দেশটির একমাত্র সেঞ্চুরিয়ানও তিনি। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।